السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. صدق الله المولانا العظيم. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সরকারে দু আলম শাফিউল মুজদাবিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুলকের 12 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয় যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, যারা মহান আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারা ওই সকল লোকদের সঙ্গী হবে যাদের উপরে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, রহমত দান করেছেন, দয়া করেছেন। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, অর্থাৎ নবীদের সাথে থাকবে, সিদ্দিকগণের সাথে থাকবে, শহীদগণের সাথে থাকবে এবং সালেহগণের সঙ্গী হবে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কতই না উত্তম সঙ্গী তারা। এখানে এই যে উত্তম সঙ্গীর কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নম্বরে বলেছেন নবীগণের সাথে আমাদের সঙ্গী বানিয়ে দেবেন। নবী হলেন তারা যাদের উপরে আল্লাহ তাআলা রহম করে, দয়া করে এই দুনিয়াতে বার্তাবাহক হিসাবে পাঠিয়েছিলেন, যাদের জীবনে কোনো গুনাহ নাই। সিদ্দিক বলা হয় এমন লোককে যে নবীর দাওয়াত পাওয়ার পরে বিনা বাক্যে মেনে নেয়, কোনো কালক্ষেপণ না করে, কোনো প্রশ্ন না তুলে সরাসরি মেনে নেয়, তাকে বলা হয় সিদ্দিক। শহীদ বলা হয় যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনটাকে অকাতরে বিলিয়ে দেয়। আর সালেহ বলা হয় ওই সমস্ত নেককার ব্যক্তিদেরকে অসৎ চিন্তা ভাবনা, অসৎ কাজ থেকে নিজেকে পরিপূর্ণ পরিশুদ্ধ করত, শরীয়তের সকল হুকুম আহকাম গুলো মেনে চলে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কতই না উত্তম সঙ্গী তারা। যালিকাল ফাদলু মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটা উত্তম প্রতিদান, উত্তম একটা নিয়ামত। ওয়া কাফা বিল্লাহি আলিমা, আর বান্দার সকল অবস্থা সম্পর্কে আল্লাহই সবচেয়ে ভালো জানেন। অর্থাৎ এক কথায় বুঝাতে গেলে যালিকাল ফাদলু মিনাল্লাহ, আল্লাহ তাআলা এই রহমতটা, এই নিয়ামতটা সকলকেই দিবে না, অবশ্যই যাচাই বাছাই করবেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, মানুষ কি মনে করে যে তাদেরকে পরীক্ষা করব না, পরীক্ষা ব্যতিরেকেই তাদেরকে সবকিছু দিয়ে দেব? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মানুষকে পরীক্ষা করবেন, কারণ ওয়াকাফা বিল্লাহি আলিমা, মানুষের সকল অবস্থার সম্পর্কে সবচেয়ে বেশি পরিজ্ঞাত, সবচেয়ে বেশি ভালো জানেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমার ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনেরই আনুগত্য করলো। ওমান তাওয়াল্লা, আর যে রাসূলের থেকে মুখ ফিরিয়ে নিল, বইমুখ হয়ে গেল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে রাসূল আপনি জেনে রাখুন আমি তাদের তত্ত্বাবধায়ক হিসাবে দুনিয়াতে আপনাকে নিযুক্ত করিনি। অর্থাৎ যারা রাসূলের আনুগত্য করবে না, যারা রাসূলের থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নেবে,
তাদের ব্যাপারে আপনাকে কিয়ামতের দিবসে কোনো প্রশ্ন করা হবে না। আপনাদের যেই কথাটা আমি বোঝাতে চাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে উত্তম সঙ্গী দান করবেন। আর এই উত্তম সঙ্গী সকলকেই দেওয়া হবে না, অবশ্যই যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যালিকাল ফাদলু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফজল দিবেন, করম দিবেন, রহম দিবেন, একটা উত্তম প্রতিদান দিবেন, হলো উত্তম সঙ্গী। হাসুনা উলাইকা রফিকা, উত্তম বন্ধু দান করবেন, উত্তম সঙ্গী আমাদেরকে দিয়ে দিবেন। আর ফামান তাওয়াল্লা, যারা আল্লাহর রাসূলের থেকে মুখ ফিরিয়ে নেবে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি নিশ্চিন্তে থাকেন, আমি ওই ব্যক্তিদের ব্যাপারে আপনাকে কোনো প্রশ্ন করব না। আপনাকে ওদের অভিভাবক হিসাবে, ওদের তত্ত্বাবধায়ক হিসাবে দুনিয়াতে আমি নাজিল করি নাই। আপনি শুধু তাদের কাছে দাওয়াত পৌঁছে দিবেন। দাওয়াত পাওয়ার পরে তারা যদি সৎ পথের দিকে আসে অবশ্যই তারা প্রতিদান পাবে। আর যদি তারা বৈমুখ হয় তাহলে তাদের অবস্থার উপরে তাদেরকে ছেড়ে দিন। প্রিয় হাজিরিন, আজকে এ পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।